অংশ হওয়ার ফলে জীবও চেতন। জীব ও জড় প্রকৃতি উভয়কে প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তাদের মধ্যে জীবই চেতন, অন্য প্রকৃতিটি অচেতন, সেটাই পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময়। ঈশ্বর পরম চৈতন্যময়, কিন্তু জীবকে তা বলে পরম চৈতন্যময় বলে দাবি করা উচিত হবে না। জীব কোন অবস্থাতেই সমস্ত চেতনা উৎস হতে পারে না। জীব তার সিদ্ধিলাভের কোন অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না। আর জীব তা হতে পারে বলে কোন মতবাদে যদি বলা হয়, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। হরে কৃষ্ণ। প্রভু এখানে বলছে যে ভগবানই হচ্ছেন পরম চেতনা, আর জীব হচ্ছে ভগবানের অংশ, তাই জীবও চেতনশীল। আর জীব ও জড় প্রকৃতি দুটি ভগবানের শক্তি, কিন্তু জীব আর জড় প্রকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে যে জীব চেতন আর জড় প্রকৃতি হচ্ছে অচেতন। তবু জীব ঈশ্বরের মতো চেতনশীল হয়েও সব অবস্থাতেই চেতনা উৎস হতে পারে না, কিন্তু ভগবান সব অবস্থাতেই চেতনা উৎস হতে পারেন। হরে কৃষ্ণ। আপনি একটা উদাহরণ দিন যে ভগবান আর জীবের একটা উদাহরণ দিন, এই জড় জগতের এরকম একটা উদাহরণ দিন তো। প্রভু বুঝতে পারছি না প্রভু। আমি বলছি ঈশ্বর এবং জীবের যে একটা পার্থক্য, ঠিক একই রূপ একটা পার্থক্যের উদাহরণ দিন এই জড় জগতের, আছে এরকম উদাহরণ অনেক। যেমন জীব শুধু তার নিজের দেহটি সম্পর্কে আবার জীব ঈশ্বর, ঈশ্বর জীব আমি বলি নাই। আমি আপনাকে কি বলছি বুঝতে পারছেন কি, যে একটা উদাহরণ দিন, যে জীবের মতো আর ঈশ্বরের মতো একটা উদাহরণ দিন, জড় জগতের বস্তু দিন, এই জড় জগতের বস্তু দিন। সমগ্র নদীগুলো লাস্ট স্থান হচ্ছে সমুদ্র, তার লক্ষ্য, আর সমুদ্র থেকে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে। তো ওই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে নদীগুলো সমুদ্রের অংশ, কিন্তু সমুদ্র হচ্ছে তার উৎস? আমার কথা বুঝতে পেরেছেন? এরকম উদাহরণ চেয়েছিলাম আপনার কাছ থেকে, যে এই জগতের জীব সমূহ এবং ঈশ্বর, আমরা ঈশ্বর থেকে প্রাপ্ত হয়েছি, আমাদের শেষ গতিটা হবে ঈশ্বরের কাছে। তো নদীগুলো সমুদ্র থেকে উৎপত্তি হয়েছে, আর নদীর সমগ্র কিছুর উৎসস্থল হচ্ছে সমুদ্র। পুনরায় সমুদ্রে যখন মিলিত হয়ে যাবে তখন তার সার্থকতা লাভ করবে। যত সময় না বিচ্ছিন্ন ভাবে থাকবে তত সময় কোনো সার্থকতা লাভ করতে পারবে না। আমাদের পুকুরগুলোর কোনো গুরুত্ব নাই সমুদ্রের কাছে, সে বিচ্ছিন্ন অবস্থায় আছে। হরে কৃষ্ণ প্রভু, বলুন কৃপা করে। আচ্ছা, এখানে জীব বলতে কাকে বুঝাইছে আমাদের একটু পরিষ্কার করে বলেন। আমরা তো জীব বলতে শুধু মানুষকে বুঝি, এই শিব, হাঁস, মুরগি এগুলো তো জীব না, এগুলো হচ্ছে আমাদের খাওয়ার বস্তু। এগুলো কি একটু বুঝিয়ে বলুন, জীব বলতে কাকে বোঝানো হয়েছে? হরে কৃষ্ণ। আমরা এই জগতের সমস্ত কিছুকেই এখানে জীব বলে উল্লেখিত করেছেন, যে জড়জগতের গাছপালা, পশু পাখি, জীব যার জীবন আছে, আর জড় হচ্ছে যার জীবন নাই। কিন্তু এই জীবের মধ্যেও আবার আছে যে পরাশক্তির অধিকারী, অপরাশক্তির অধিকারী, যার চৈতন্য বা জ্ঞান আছে। আবার অনেক জীব আছে যাদের জ্ঞান নাই, যেরকম বৃক্ষলতা আদি, সে দাঁড়িয়ে আছে জড় বস্তুর নেই। তারপরে কুকুর, বিড়াল, তাদেরও জ্ঞান আছে, কিন্তু মনুষ্যের মতো উৎকৃষ্ট জ্ঞান নাই, তারাও জীব। এখানে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, তারাও জীব, তারাও খাবার গ্রহণ করতেছে, তারাও তাদের জীবন যাপন করতেছে, আত্মরক্ষা করতেছে। আমরাও আত্মরক্ষা করতেছি, জীবন যাপন করতেছি, আমাদেরও বংশবৃদ্ধি করতেছি, তারাও বংশবৃদ্ধি করতেছে। তাহলে তাদের থেকে আমাদের মধ্যে পার্থক্য কি? আমাদের ভগবানের যে সাধনা করার একটা শরীর, এটা আমরা লাভ করেছি, আর আমাদের একটা জ্ঞান আছে, যেটা তাদের থেকে আমরা একটু ভিন্ন। এছাড়া আমাদের কোনো ভিন্নতা নাই। আর জীবের যে কি কর্তব্য, কি করা উচিত বা কি করা উচিত নয়, এই সম্পর্কে আমরা বিস্তারিত সামনে পাবো ভগবদ্গীতা অধ্যয়নের মাধ্যমে। কিন্তু ওই সমস্ত জীবের ওই চৈতন্য রূপ, যে চৈতন্যময় যে একটা ধারণা বা জ্ঞান, ওই সমস্ত জীবের নাই, কিন্তু আমাদের মধ্যে আছে। তাই এই জড়জগতের প্রকৃতির মধ্যে আমরা উৎকৃষ্ট জীব, আর যারা ওই যে জড়বস্তু, হাঁস, মুরগি, ভেড়া, ওরা হচ্ছে নিকৃষ্ট জীব, তাদের ওই ধরনের ধারণা নেই। তো জীবের কি ধরনের কর্তব্য না করা উচিত না উচিত নয়, এটা আমরা সামনে আরো বিস্তারিত পাবো। তো ওই জন্য অপেক্ষা করতে হবে, এখন বললে এটার লাভ করতে পারবেন না সম্পূর্ণটা। আমরা তো কিন্তু অনেকে মনে করতে পারে যে ভগবান আমাদের এই হৃদয়ে অবস্থান করতেছেন, একটা ছাগল, পশু, ভেড়া সকলের হৃদয়ে অবস্থান করছেন।
কিন্তু আমি যদি মনে করি যে না আমি ভগবান, তাহলে আমাদের এটা ভ্রান্ত। এখানে দেখেন লাস্টে বলছে ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীব ও পরম চৈতন্যময়, তা হবে ভুল। যে ঈশ্বর যে পরম চৈতন্যময়, আমরা এর আগে যে বললাম 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছে কি, যে এই সমস্ত জড়জগতের জীব সমূহ হচ্ছে ভগবানের অংশ। ভগবানের অংশ হওয়াতে আমরা নিজেকে ভগবান বলে দাবি করতে পারি না। ওই উদাহরণটা এর আগে দিয়েছি যে সমুদ্র থেকে নদী হতে পারে, কিন্তু নদী নিজেকে কখনোই সমুদ্র দাবি করতে পারে না। তা আমরা কখনোই পরম চৈতন্যময় হতে পারি না, আমরা ক্ষুদ্র চৈতন্যের অধিকারী। জাস্ট আমাদের এই চৈতন্যটা আছে বা জ্ঞানটা আছে, কিন্তু ভগবানের ন্যায় পরম চৈতন্য বা পরম জ্ঞানের অধিকারী আমরা হতে পারি না। ভগবান এই জড়জগতের কোথায় কি আছে, কখন কি হবে, অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু সম্পর্কে অবগত। কিন্তু আমি সাধারণ জীব বা মনুষ্য, আমি কিন্তু জানতে পারি আমার দেশ সম্পর্কে, কিন্তু সমগ্র বিশ্ব সম্পর্কে আমি কখনোই পূর্ণরূপে অবগত হতে পারবো না। কিন্তু ভগবান সম্পূর্ণরূপে অবগত আছেন। এটা হচ্ছে নবম অধ্যায় 4 নম্বর শ্লোক বলেছেন যে মায়া তত্ত্বিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্তানি সর্বভূতানি না চাহন্তে অবস্থিত। এই সমগ্র জগৎ আমার মধ্যে অবস্থিত, কিন্তু আমি জগতের মধ্যে অবস্থিত নই। আমরা এই জগতের সাধারণ ক্ষুদ্র একটা জীব মাত্র, কখনোই ওই বিভু চৈতন্যের মতো হতে পারি না। আমরা হচ্ছি অনুচৈতন্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। কারো কোনো প্রশ্ন আছে, এই জিনিসগুলো ক্লিয়ার করে নেবেন। মানুষকে জীব বলা হচ্ছে না, অন্যকে জীব বলা হচ্ছে। হ্যাঁ, টোটাল হচ্ছে 84 লক্ষ জীব। এই 84 লক্ষের মধ্যে মানুষ হচ্ছে কি মানুষ হচ্ছে কি খুব উৎকৃষ্ট, মানে তার জ্ঞান বুদ্ধি আছে। আর সবার আছে, কিন্তু অত জ্ঞান বুদ্ধি নেই। ঠিক আছে, তাহলে আমাদের কালকে থাকবে আমরা যখন জড়জগতের প্রভাবে কুলসিত থাকি, এই প্যারা থেকে ভগবদ্গীতা মুখবন্ধ। ঠিক আছে, আমরা এখন ঈশ উপনিষদে চলে যাব। ঈশ উপনিষদ কোথা থেকে শুরু হবে, একজন একটু কৃপা করে ধরিয়ে দিবেন।